আজকে আমি তোমাদের খুব একটা ইন্টারেস্টিং অঙ্ক, খুব মজার অঙ্ক নিয়ে এসেছি। দারুণ অঙ্ক, মানে এই ধরনের অঙ্ক দেখো তোমরা পরীক্ষার হলে খুব ভয় পেয়ে যাও। মানে মনে হয় যে কী করা সম্ভব, 2^115। তাহলে 2^115 এরকম সংখ্যাকে কত বড় সংখ্যা হবে, তাকে 9 দ্বারা ভাগ করতে হবে, ভাগ শেষ কত হবে। তো এটা আমাদের পরীক্ষার হলে আমরা কিন্তু ভয় খেয়ে যাওয়ার কথা যে এত বড় কী করে সম্ভব। কিন্তু দেখো এক মানে কতক্ষণ, মুহূর্তের মধ্যে 10 সেকেন্ডে হয়ে যাবে। তারই শর্ট পদ্ধতি, একদম শর্টকাট মেথড আমি আজকে তোমাদেরকে শেখাবো। দেখো কীভাবে হবে, একদম সহজ। দেখো তো দিয়ে আছে 2^115, যে বলছে একে 9 দ্বারা ভাগ করলে ভাগ শেষ হবে 2, 3, 4, 8, কী হবে, তাই না? তো আমি 2^115 এটাকে দেখো কত রকম কী উপায়ে সাজাতে পারি না। 115, তাহলে 115টা আমাকে দেখতে হবে যে কার সঙ্গে গুণিতক আকারে আছে, এটা একটা ব্যাপার। আরেকটা দেখতে হবে যে 9 দ্বারা যখন বিভাজ্য করছি, তাহলে 9-এর কাছাকাছি সংখ্যা, এই যে 8, 10, 9-এর কাছাকাছি সংখ্যা, এই আকারে 2কে সাজানো যায় কিনা। তাহলে আমরা 2কে কিন্তু 8-এর মতো করে সাজাতে পারবো। কীভাবে সাজাবো দেখো, তাহলে 2^3 যদি করি তাহলে 8 হয়ে যাচ্ছে। তাহলে এই 3, তাহলে 2^3 করলে 8 হচ্ছে। তাহলে আমরা 115কে ফার্স্টে 3 দিয়ে ভাগ করে দিই। তাহলে 3×3 = 9, এখানে থাকছে বিয়োগ করলে 2, 5, 3×8 = 24, 3×8 = 24। তাহলে আমরা কত পাচ্ছি না, এখান থেকে পেয়ে যাচ্ছি 1। তাহলে 38 × 3, 2-এর ঘাত, 38 × 3, 2-এর ঘাত করলে এখনো একটা 2 বাড়তে থাকবে। অর্থাৎ এখানে যদি করি 3 × 38 + 1, এইটা হচ্ছে 115। দেখো 3 দিয়ে ভাগ করেছি, ভাগফল এটা, ভাগশেষ এটা। অর্থাৎ এটাকে এইভাবে লিখতে পারি। তারপর দেখো 2^3 × 2^1, সূচকের নিয়ম অনুসারে আমরা এইভাবে লিখতে পারি। মানে কত হচ্ছে 8 তার হোল টু দি পাওয়ার 38 × 2। এবারে 8কে আমরা লিখতে পারি দেখো যে 9 - 1 তার হোল টু দি পাওয়ার 8 × 2। দেখো 9 দ্বারা ভাগ করতে বলেছে, 9-এর মতো সাজিয়ে নিয়েছি। এবারে কি করব, একে 9 দ্বারা ভাগ করব। তাহলে এবারে ভাগ তো অত বড় ভাগ করব না, একদম সহজ। কী করব, এই যে -1 যে সংখ্যাটা, এই -1 সংখ্যাটার ঘাত যত আছে তত আকারে হবে, আর যেটা গুণ আছে তাকে করব। তাহলে একে যদি 9 দ্বারা ভাগ করি তাহলে কি হবে না, অতএব তাহলে কত 2^115 ভাজিত 9 সমান পেয়ে যাচ্ছি আমরা 9 - 1 তার হোল টু দি পাওয়ার 38 × 2/9। তাহলে এটা কত হবে স্যার না, এটা দেখো সহজে কি, এই যে যেটা -1 থাকবে, -2 থাকতে পারে, -1 থাকতে পারে, এরকম 2, 1-এর মধ্যেই থাকবে। তাহলে ওর ঘাত, তাহলে -1-এর ঘাত হচ্ছে 38 × 2, অর্থাৎ এটা কত হয়ে যাবে +1 × 2 মানে 2। এটাই হবে ভাগশেষ, এইটাই হবে ভাগশেষ। একদম সহজ, দেখো কত সহজ, তাই না? আমরা পরীক্ষার হলে বিভ্রান্ত হয়ে যেতাম। তাহলে ভাগশেষ কত হবে না, এটাই হবে। তাহলে অতএব ভাগশেষটা কত না, ভাগশেষ হবে, ভাগশেষ হচ্ছে কত, সমান হয়ে যাচ্ছে 2। তাহলে এখানে অপশন কোনটা, এর অপশন। তাহলে এর অপশনটা এক চান্স হয়ে গেল। আমি তোমাদেরকে বোঝালাম বলে এত বড় হলো, এত ক্যালকুলেশন হলো, কিন্তু নিজেরা যখন করবো কত সহজে হবে। আর যদি মনে হয় যে আমার একটু স্পিডে বোঝানো যাচ্ছে, একটু তাড়াতাড়ি বোঝানো যাচ্ছে, তোমরা ভিডিওটা একটু স্লো করে নেবে, স্লো করে দেখবে, ধীরে ধীরে বুঝবে, বুঝতে সুবিধা হবে। একই রকম আবার একটা অঙ্ক নিয়েছি, 2 নম্বর অঙ্কটা দেখো, এটা তোমরা নিজেরাই পারবে, একদম সহজ। দেখো আগের পদ্ধতিতেই, ঠিক আছে? দেখো দেওয়া আছে কি, তাহলে 83^73 + 11, এটাকে বলা হয়েছে যদি 84 দ্বারা বিভাজ্য করি। তাহলে 84 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে কত। তাহলে একটা জিনিস দেখো যে 83, তাহলে 84 দ্বারা ভাগ করেছি, 83 কাছাকাছি আছে, তাহলে ওকে আমরা সাজাবো কিভাবে, এটাকে সাজিয়ে নাও। তাহলে 84 - 1 তার হোল টু দি পাওয়ার 73 + 11। তাহলে এটাকে যদি আমরা ভাজিত 84 করি, তাহলে ভাজিত 84 করে দিলাম। তাহলে আমার সেই নিয়ম কি, এখানে কত আছে -1,
আর এখানে কি সেখানে ছিল ইনটু আকারে, সেখানে 2 ইনটু ছিল, এখানে প্লাস আছে, তো প্লাস থাকবে, যা থাকবে সেটাই হবে। তাহলে দেখো 1, তাহলে অতএব কত হবে -1 এর হোল টু দি পাওয়ার 73 প্লাস 11। তাহলে দেখো -1 এর হোল টু দি পাওয়ার মানে কি বিজোড় ঘাত, তাহলে মাইনাসের বিজোড় ঘাত তাহলে কি মাইনাসই আসবে, তাহলে -1 প্লাস 11 সমান 10। তাহলে এইটাই হবে 84 দ্বারা ভাগ করলে ভাগশেষ। দেখো প্রথম লাগলো, আগেরটা বুঝাচ্ছিলাম বলে একটু সময় লাগছিল, প্রথম লাগলো 10 সেকেন্ডও লাগেনি, নিজেরাই দেখো। তাহলে আমার ভাগশেষ কত হবে 10, এখানে অপশন আছে সি এর অপশনটা, তাহলে 10 এটা এই সি এর অপশনটা হয়ে যাবে অ্যান্সার। তাহলে এই ধরনের অঙ্ক যদি পরীক্ষার খাতায় পড়ে, ভাবো তো পরীক্ষায় কত সহজ লাগবে, একদম সহজ। কিন্তু আমরা না যদি প্র্যাকটিস করে যাই, না যদি অঙ্কটা দেখে যাই, পরীক্ষার হলে আমাদের নামানো সম্ভবই নয়, পারবোই না, ছেড়ে আসতে হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমার বন্ধুদেরকে শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, আমাকে আরও উৎসাহিত করো। আমি তোমাদেরকে এরকম মজার মজার অঙ্ক এবং খুব সহজে করতে পারবে, আমি আরও এরকম অঙ্ক নিয়ে আসবো তোমাদের কাছে। দেখো আরেকটা নিয়ে এসেছি, একই টাইপের অঙ্ক, প্র্যাকটিস করো, তোমরা নিজেরা প্র্যাকটিস করো। তো প্র্যাকটিস করার জন্য আরেকটা নিয়ে আসলাম একই নিয়মের অঙ্ক। তাহলে আমার আছে 53 টু দি পাওয়ার 201 প্লাস 7k। তাহলে এইটাকে যদি আমরা 52 দ্বারা ভাগ করি, তাহলে ভাগ করলে ভাগশেষ কত হবে? অপশান আছে 7, 9, 6, 8, কোনটা হবে? তাহলে আমরা পরিষ্কার একই সিস্টেমে করব। তাহলে কত না 53 টু দি পাওয়ার 200 প্লাস 7, এটাকে ভাগ করব কত না 52 দ্বারা। তাহলে 53টাকে আমরা লিখতে পারি, দেখো তো 52 প্লাস 1 তার হোল টু দি পাওয়ার 201 প্লাস 7 52, ঠিক আছে। তাহলে একই সেম সিস্টেম, সেখানে -1 ছিল এখানে +1, তাহলে কত হবে না 1 প্লাস 1 তার হোল টু দি পাওয়ার 201 7, এখানে +7 ছিল তাই +7, যদি ইনটু থাকতো ইনটু হতো। তাহলে এটা সমান কত হবে 1 প্লাস 7 সমান 8, এটাই হবে ভাগশেষ। একদম সহজ পদ্ধতি। দেখো 52 দ্বারা ভাগ করলে এটাই ভাগশেষ থাকবে। তাহলে ডি এর অপশনটা কারেক্ট অ্যান্সার হবে। একদম প্রথম দেখো 2 সেকেন্ড লাগবে, তাহলে তোমরাও করতে পারবে পরীক্ষার হলে 2 সেকেন্ডে। কিন্তু আমরা না প্র্যাকটিস করে গেলে কিন্তু পরীক্ষার খাতায় নামবে না। আবার একটা অঙ্ক নিয়ে এসেছি, দেখো এই অঙ্কটা অনেকবার বিভিন্ন পরীক্ষায় পড়েছে, এই অঙ্কটা বিভিন্ন পরীক্ষা অনেকবার পড়েছে, সেই ধরনের অঙ্ক নিয়ে এসেছি। অনেকে পরীক্ষার হলে ভুল করে এসেছে, আজকের পর থেকে আশা করি তোমাদের আর ভুল হবে না। এই অঙ্কটা এই ধরনের অঙ্ক, এই অঙ্কটা কেন, এই ধরনের যত অঙ্ক পরীক্ষায় পড়বে আজকের পর থেকে তোমাদের আর ভুল হবে না আশা করি আমি। কীভাবে করবো, কোশ্চেনটা কী বলেছে দেখো, যে এটাকে 17 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে নিচে কোনটা 4, 0, 1, 3। দেখো তোমরা যদি পারো 30 সেকেন্ডের মধ্যে কেউ পারলে উত্তর দাও, আমাকে কমেন্ট করো। দেখো কি হবে না, আছে আমার কি 4 টু দি পাওয়ার 61 প্লাস 4 টু দি পাওয়ার 62 প্লাস 4 টু দি পাওয়ার 63 প্লাস 4 টু দি পাওয়ার 64। তাহলে এই এত বড় অঙ্ককে 4 টু দি পাওয়ার 61 4 টু দি পাওয়ার 62 একে তো আমরা যদি ঘাতে ভাঙি, যেমন 4 স্কোয়ার মানে 16, 4 হোল কিউব মানে 64, এইভাবে যদি ভাঙি আমরা পাগলা হয়ে যাবো। আমাদের পক্ষে সম্ভব নয় পরীক্ষার হলে, আমাদের সময় তো মাত্র একটা অঙ্কের জন্য 30 সেকেন্ড, তো সম্ভব নয়। তাহলে এখান থেকে দেখো প্রত্যেকেরই কাছে কি আছে 4 টু দি পাওয়ার 61 আছে, 62, 63, 64 আমরা লিখতে পারি তো, যে 4 টু দি পাওয়ার 64 এটাকে লিখতে পারি। দেখো 4 টু দি পাওয়ার 61 প্লাস 3 মানে কত 4 টু দি পাওয়ার 61 ইনটু 4 কিউব, এভাবে লিখতে পারি। তাহলে এইভাবে আমরা প্রত্যেকটাকে লিখি। তাহলে 4 টু দি পাওয়ার যদি আমরা 61 কমন নিয়ে নিই, তাহলে এখানে পড়ে থাকবে কত 1, তাহলে 62 ছিল একটা 4 পড়ে থাকবে, 63 ছিল 61টা নিয়ে নিচ্ছি দুটো 4 পড়ে থাকবে, আর এখানে 64 ছিল তাহলে 3টে 4 পড়ে থাকবে, তার এই যে প্রমাণ এখানে। তাহলে কত হচ্ছে না 4 টু দি পাওয়ার 61 ইনটু 1 প্লাস 4 প্লাস 16 প্লাস এখানে হচ্ছে 64, তাহলে 4 টু দি পাওয়ার 61 ইনটু এটাকে যোগ করলে হচ্ছে 85। এবার বলছি এটাকে 17 দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে। তাহলে পরিষ্কার আমরা এটাকে যদি 17 দ্বারা ভাগ করি, দেখো তো কি আসছে না হতো এফ, তাহলে 4 টু দি পাওয়ার 61 ইনটু 85/17, তাহলে কি হবে 17 তে কাটাকাটি হয়ে যাচ্ছে না, 5 17 85, তাহলে থাকছে কত 4 টু দি পাওয়ার 61 ইনটু 5, তাহলে ভাগ তো চলে যাচ্ছে, ভাগ মিলে যাচ্ছে তো, আর এটা তো গুণিতক আকারে থেকে যাবে, তাহলে ভাগ মিলে যাচ্ছে মানে ভাগশেষ কত হবে 0 তো।
কারণ আমরা তো জানি যে 85টাকে যদি আমরা 17 দিয়ে ভাগ করে দিই তাহলে 5 17 85 ভাগ শেষ হয়ে গেল 0। তাহলে দেখো ভাগ শেষ 0, এখানে কোন অপশনটা হবে? ডি এর অপশনটা হবে। দেখো তাহলে খুব অল্প সময়ে আমাদের অঙ্কটা হবে। তাহলে আমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা শেয়ার করবে, সাহায্য করবে আমাকে।